এই সার্কিটের ইম্পিডেন্স হচ্ছে R প্লাস জিরো এক্সেল, ঠিক আছে না? এইটুকু তো কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে 50 হার্টজ, তাহলে এখানে কি এক্সেল এর মান কম না বেশি? এক্সেল মান কম। এখানে যেহেতু 75 হার্টজ, তাহলে এই 75 হার্টজের যে সার্কিট তার তুলনায় 50 হার্টজের ইম্পিডেন্স কম। আচ্ছা, এখন আমরা তাহলে ওই হিসাবে কি হবে? এদিকে কারেন্ট বেশি হবে, এদিকে কারেন্ট কম হবে। এটা আমার লজিক্যালি মিলতেছে। প্রশ্ন এটাই বলছে যে 10 ভোল্ট 50 হার্টজ দিছি তখন 700 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, যখন 10 ভোল্ট 75 হার্টজ দেই এক ওই লোডের মধ্যে তখন কত যায়? 500 মিলি অ্যাম্পিয়ার যায়। তাহলে লোডটা কি একটা আরএল সার্কিট, তাই তো? মানে টোটাল ইম্পিডেন্স আর প্লাস জিরো এক্সেল হবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে তবে রেজিস্ট্যান্স ও ইন্ডাক্ট্যান্সের মান বের করো। তাহলে এই আর এর মান বের করব, এল এর মান বের করব, এটাই কি আমার প্রশ্ন? ঠিক আছে সিভার? আচ্ছা, চলো তাহলে আমরা দেখি কিভাবে এটা সলিউশন করা যায়। আচ্ছা, কিভাবে আগানো যেতে পারে? আমরা এখান থেকে যেহেতু কারেন্ট দেওয়া আছে প্রত্যেকটা সার্কিটে, এটার ক্ষেত্রে খেয়াল করো কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আগে আমরা যখন ডিসি সার্কিট সলভ করেছি তখন কি ছিল? মনে করো একটা সার্কিট, এটা একটা সার্কিট মনে করো, এই সার্কিটে মনে করো 10 ভোল্ট আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় কথার কথা। তাহলে এই সার্কিট রেজিস্ট্যান্স বের করতে পারবো। আর সমান কিবা V ডিভাইড বাই I। মানে এই কথাটা বোঝা গেছে ক্লিয়ার কি যে এখান থেকে যে রেজিস্ট্যান্স পাবো, কারণ কি এখানে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্টও দেওয়া আছে। কত হবে? 10 ভাগ 2 সমান 5, এই তো? আচ্ছা, তাহলে এতটুকু মোটামুটি আমার বুঝে আসতেছে, এতটুকু আমার বুঝে আসতেছে যে আমরা এখান থেকে ইম্পিডেন্স পাবো। তাহলে এটাকে ধরলাম সার্কিট 1, সরি এটাকে ধরলাম আমরা সার্কিট 1, আর এটাকে আমরা ধরলাম হচ্ছে সার্কিট 2। মাঝে মাঝে টাচ করে দাও, অফ না হলে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে সার্কিট 1 এর ক্ষেত্রে এটার ইম্পিডেন্স পাবো না, নাম দিলাম আমি Z1, ঠিক আছে? Z1 কি হবে? V1 বাই মানে V বাই R, V1 বাই I1 যদি বলি, V1 কত আছে? 10 ভোল্ট না? আর কত আছে? 700 মিলি অ্যাম্পিয়ার। মিলি মানে কত? পাওয়ার মাইনাস 3। এখান থেকে ইম্পিডেন্স পাবো না, কত পাবো? এই দেখো 10 ডিভাইডেড বাই 700 ইনটু 10 পাওয়ার মাইনাস 3, তাই তো? কত আসলো? 14.28 ওহম, ঠিক আছে? ডিভাইডেড বাই, আচ্ছা এমনি ভাগ দেওয়া তো করলে আসতে ক্লিয়ার? তুমি ওটাতে করে অভ্যস্ত তো, আমরা এটাতে করে অভ্যস্ত। আচ্ছা, এই Z1 কত আসছে? এখানে যে ইম্পিডেন্সটা বের করছি, এখানে কোনো আপত্তি আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা দেখা একটা অন্য পৃষ্ঠায় একটা গ্রাফ করি। আমরা যখন আরএল সার্কিট বের করছি, এর আগে যখন আমরা আরএল সার্কিট করছি, মানে আরএল সার্কিটের ইম্পিডেন্স নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে সেটা? তো সেটা কি বলছিলাম? Z সমান V বাই I, ঠিক আছে? Z আসলো। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স ফর্মে লিখি, Z অফ এক্সেল না সেটা, আর এটা পোলার ফর্মে লিখলে কি হবে? Z অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, এই Z মানে কি? R স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার, আমি ডিভিশন দিতেছি একটু, হ্যাঁ? আর অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল tan ইনভার্স এক্সেল বাই R, এই তো স্যার। এই সূত্রগুলো মনে আছে? মনে না থাকলে মনে করো। আচ্ছা, তাহলে এই জেডটা কি R স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার, ওটা কিভাবে আসছে আমি জাস্ট একটু তোমাদের স্মরণ করে দিতেছি। এটা Z ছিল, এটা R ছিল, এটা এক্সেল ছিল, সেটা এখন মনে পড়ছে? দেখো এটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, ঠিক আছে না? আর জেডটা হচ্ছে অতিভুজ, তাহলে কি √ R স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার, বুঝে পিথাগোরাসের সূত্র অনুসারে মনে পড়ছে? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমরা জেড অ্যাঙ্গেল থিটা আকারে চিন্তা করি, তাহলে এখানে এই যে জেডটা, এই জেডটা পাওয়ার জন্য তো V বাই I দিয়ে জেড পেয়ে যাব কোন একটা সার্কিটে, অ্যাঙ্গেলটা পাইতে হবে না? অ্যাঙ্গেলটা আমি কিভাবে পাবো? অথবা তুমি যদি এই সার্কিটে চিন্তা করো যে জেড এর ভিতরে মানে এই ইকুয়েশনে যেন R আছে, এক্সেল আছে, প্লাস j অফ এক্সেল, তাই না? এখন যে কোনো ভাবে আমরা যে এই যে সার্কিটটা এখন আমরা এখানে করব, সরি এই যে সার্কিটটা করব, এখানে শুধু জেড পাইছি, কিন্তু এর সাথে কোনো অ্যাঙ্গেলও পাই নাই বা j অফ এক্সেলও পাই নাই, মানে j অফ এক্সেল আকারে কোনো কিছু পাই নাই। ওইটা আমরা চাইলে কনভার্ট করতে পারবো, কিভাবে করব সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আচ্ছা, এই Z1 এই সার্কিটের জন্য আমরা পাইলাম, এতটুকু তো মাথায় ঢুকছে, এই আর আমাদের এতটুকু ঢুকছে মাথায়। আচ্ছা, এটার জন্য কি Z2 পাবো? সেটা কি হবে? Z2 টা Z2 বাই I2, V2 কত? V2 হচ্ছে তোমার 10 ভোল্ট, আর I2 কত? 500 মিলি অ্যাম্পিয়ার, মিলি মানে 10 পাওয়ার মাইনাস 3, ঠিক আছে? 10 ডিভাইডেড বাই 500 ইনটু 10 পাওয়ার মাইনাস 3 কত হলো?
20 ওহম, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে পেলাম 20 ওহম, এখানে পেলাম 14 ওহম, দুইটার ইম্পিডেন্স পেয়েছি। আচ্ছা এদের যদি আমরা ইম্পিডেন্স ত্রিভুজ অঙ্কন করি, আমরা কি করব? আমরা ইম্পিডেন্স ত্রিভুজ। ইম্পিডেন্স ত্রিভুজ। এটার জন্য ইম্পিডেন্স ত্রিভুজটা কেমন হবে? এই যে সার্কিট 1 এর জন্য, সার্কিট 1 এর জন্য কেমন হবে? এরকম না? খেয়াল করো তো, এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে Z1, R1 এক্সেল হবে, বলতে পারো। আচ্ছা এটার জন্য ইম্পিডেন্স ত্রিভুজ কেমন হবে? সেম না? সেম। যেহেতু আরএল সার্কিট 2 Z2 XL2। আচ্ছা এখানে R1 হবে, বলতো একটু বুঝতে পারছো? আর তো একই, কারণ আর এবং এল দুটার ক্ষেত্রে একই না, বুঝছো? কারণ কি সেম আরএল সার্কিট, তাহলে শুধু Z2 হবে। হ্যাঁ শুধু Z2 আসবে। আর এটাকে XL2 বলতে পারি, কারণ এখানে ফ্রিকোয়েন্সি x মানে রিঅ্যাকট্যান্সটাকে পরিবর্তন হবে না সিবা। দেখো তো এই যে এখানে 50 আসছিল, এটার কারণে XL এর মান কম আর এখানে XL এর মান বেশি। তার মানে এখানে XL1 XL2 আমরা বলতে পারি, কিন্তু R এর মান কনস্ট্যান্ট থাকবে, তাই না? কিন্তু L এর মানও কি কনস্ট্যান্ট থাকবে না? এটা XL সমান কি 2π FL। XL টা পরিবর্তন হইতেছে, L এর মান তো যে কোনো একটা সার্কিট আমি রেখে দিছি একটা কনস্ট্যান্ট ভ্যালু, কার কারণে পরিবর্তন হয়? ফ্রিকোয়েন্সির কারণে পরিবর্তন হয়, ঠিক আছে না? আচ্ছা এতটুকু বুঝতে পারছিস না? আরাফাত? আচ্ছা বুঝলে ভালো। চলো এখন এইটার জন্য এই যে এই Z1 এর জন্য ইকুয়েশনটা কেমন আসবে? এটার জন্য আসতেছে হচ্ছে Z1 স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার প্লাস XL স্কয়ার লিখতে পারি, লিখতে পারি তো? আচ্ছা XL সমান আমরা কি লিখতে পারি? ওমেগা L লিখতে পারি স্যার? মনে আছে XL সমান যে ওমেগা L, ওমেগা সমান আবার 2π f, ওখান থেকে আমরা 2π f লিখি, মনে আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে R স্কয়ার আছে, এখানে লিখতে পারি ওমেগা স্কয়ার L স্কয়ার, Z1 স্কয়ার সমান। ওকে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, Z1 স্কয়ার, Z1 কত? 14.2 স্কয়ার ইকুয়াল R স্কয়ার প্লাস ওমেগার ভ্যালু কত? 2π f না? তাহলে 2π তো কনস্ট্যান্ট, কিন্তু f এর ভ্যালু কত? 50 এই সার্কিটের জন্য। সেটা মাথা খাটাও একটু, কিন্তু L স্কয়ার, ঠিক আছে না? তাহলে এখন এখান থেকে তুমি কি বলে ক্যালকুলেশন করলে এখানে 14.2 এর ক্যালকুলেশন করলে কত হয়? 14.2 আর স্কয়ার করলে আসে হচ্ছে 203.92 বলতে পারি, হ্যাঁ, ইকুয়াল R স্কয়ার প্লাস 2π ইনটু 2π f, তাই তো? 2π মানে 3 চলতে একবার লিখে দিলাম, হ্যাঁ, স্কয়ার 2π f, 2π f এর মান যদি 50 হয় তাহলে এটা মুখস্থ হয়ে গেছে 314 হয় আর কি। ও আচ্ছা একটু দশমিক আছে এটা বাদ, ঠিক আছে? কত কত আছে? 98 আর 60 এর 314 আসবে না, বুঝছো না? এই কথা বুঝছো না? 50 হলে আসবে। হ্যাঁ 596 কত? 314 একদম ডিরেক্ট একটু ফ্র্যাকশন আছে, এটা বাদ দিছে। আচ্ছা এটা একটা ইকুয়েশন হয়ে গেল না এখন? তার মানে যে আর এল দুইটা ভেরিয়েবল, একটা ইকুয়েশন হলো কিনা? আচ্ছা সেম ভাবে এখানে একটা ইকুয়েশন আসবে কিনা বলো তো? হ্যাঁ। দেখো BC স্কয়ার ইকুয়াল R স্কয়ার, R স্কয়ার তোমার আছেই, প্লাস এখানে ওমেগার ভ্যালু কত? 2π ইনটু 50 75 না? 75 স্কয়ার ইনটু R স্কয়ার। এই কথাটা বুঝছো যেটার মতই, এখানে সেম কাহিনী যত ভ্যালু বসাই দিছি, বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে এখানে কত? 400 আসলো ইকুয়াল R স্কয়ার প্লাস 2π ইনটু 75, 2π ইনটু 75, ওকে, স্কয়ার কত আসে? 3.066, অনেক বড় একটা ভ্যালু, তাই না? 0.09, আচ্ছা পয়েন্ট বাদ দিলাম। আচ্ছা এরকম দুটো ইকুয়েশন আসলে এখন আবার জি ভাই এখানে ভেরিয়েবলকে R স্কয়ার আর L স্কয়ার, এখান থেকে এই দুটো ইকুয়েশন যদি সমাধান করি, ক্যালকুলেটরে করো বা হাতে মুখে করো, এখন হাতে মুখে করার সমস্যা, খুব ঝামেলা, হাতে মুখে করা যাবে না, ক্যালকুলেটরে করতে হবে। আচ্ছা তাহলে এখান থেকে কার ভ্যালু পাবো আমরা? R স্কয়ার ভ্যালু পাবো, আর এর ভ্যালু না কিন্তু R স্কয়ার, কারণ এখানে ভেরিয়েবল কি দেখছো দুইটা থেকে R স্কয়ার আছে, ঠিক আছে? কিন্তু ভাই আমার প্রশ্ন, বলো। যখন আর স্কয়ারটাকে আমরা ধরছি মানে একটা ভেরিয়েবল ধরছি, হ্যাঁ তাহলে ওই পাশেরটাও তো স্কয়ারটা রাখা উচিত ছিল, মানটা জেড এর মানটা 14.8 স্কয়ার কইরা আমি তো এই ভ্যালুটা বসাইছি, এটা আর স্কয়ার রাখা একই তো কথা, হ্যাঁ বুঝছো না কথা? তুমি স্কয়ার করে রাখা দাও, ইকুয়েশনে এইটা না বসে ওইটা বসে হ্যাঁ বসাও, 14.2 এর স্কয়ার বসাও তখন, স্কয়ার। হ্যাঁ স্কয়ার তো বসাইতে হবে, স্কয়ার বলতে এইটাই আসবে, ও তাই না? এখন স্কয়ারই আছে, আচ্ছা ঠিক আছে কথা? তাহলে
আচ্ছা a1 সমান কোনটা ধরবো r ধরবো হ্যাঁ 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 r ধরবো a1 সমান কি সমান মানে ইকুয়েশনে ইকুয়েশনে ওইটা করা দরকার নেই, এটা হলো আমি ইকুয়েশনে গেলাম মনে করো কি একটা এখানে না কি দরকার আচ্ছা চলো তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন বসাই দিচ্ছি মনে করো প্রথমে এই পাশে ভ্যালুগুলো বসাবো এরপরে এই পাশে ভ্যালুগুলো বসাবো ঠিক আছে এখানে একটা ভ্যালু আসবে না এবিসি তাহলে প্রথমে কি r স্কয়ার কনস্ট্যান্ট করতে মানে r স্কয়ার সব কত 1 না কোএফিশিয়েন্ট 1 আচ্ছা এরপরে l স্কয়ারের কোএফিশিয়েন্ট কত 989596 ওকে আচ্ছা আবার এই দিকে কি আসছে এদিকে 203.9 না 9 2 আচ্ছা the 1 এদিকে আছে 3.2066 ওকে আর লিখো 400 ঠিক আছে তাহলে এখানে যদি ক্যালকুলেশন কত আসছে তাহলে আজ করে ভ্যালু কত আসছে 46.48 ওকে আর l স্কয়ারের ভ্যালু কত আসছে এই দেখো 1.59 into 10 power minus 6 আচ্ছা এগুলো কি r স্কয়ার আর l স্কয়ারের ভ্যালু আমার বের করতে হবে r এর ভ্যালু আর l এর ভ্যালু তাহলে কি করব জাস্ট এটাকে রুট করে দিবা তাহলে এখান থেকে r এর ভ্যালু কত আসবে জাস্ট রুট করে দাও রুট ওভার 46.48 6.81 কত সিফাত ক্যালকুলেশন বুঝতে পারছো 7. 1.59 into 10 power minus 3 রুট করলে এখানে আসতেছে 0.039 ওকে দেখা তো এটা এরকম হবে এল লেখো কি হবে নাকি আমি ভুলে ওম লিখে দিয়েছি এল এর একক হেনরি এই মনে আছে নাকি এটা ভুলে গেছো বুঝি দেবো ঘুম ধরছে এতক্ষণ ঘুমাই যদি ঘুম ধরে ঘুম পায় নাই মানে ঘুম তো আসলে ঠিক আছে কয়টা পর্যন্ত আছে পড়ি প্রচুর পড়াশোনা আর ঘুমাই রুমমেট কারা আছে হ্যাঁ তোমার রুমমেট কে লাগবে একজন এটা নিয়ে চলছে মনোযোগ দাও হ্যাঁ একদম ইনিশিয়াল থেকে আচ্ছা এটা একটা কি ধরনের ওয়েভ বলতো সাইন ওয়েভ তাই তো একটা প্রপাগেশন মানে অগ্রগামী তরঙ্গের সমীকরণ তাই তো এটা কি তোমার বলে বি অফ টি ইজ হলো বিএম সাইন ওমেগা টি সেটা এটা মানে বুঝো কিছু এই যে একটা ইকুয়েশন মানে এই যে একটা ওয়েভ এই ওয়েভটাকে প্রকাশ করি আমরা ভিএম সাইন ওমেগা টি যেমন ধরো সরলরেখা একটা মনে করো সরলরেখা সরলরেখা আমরা কিভাবে প্রকাশ করি এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস তাই তো মানে এই বরাবর একটা সরলরেখা গেছে হ্যাঁ এটা একটা সমীকরণের মধ্যে আমরা এটার নাম কি ওয়াই ইকুয়াল টু এমএক্স এমটা হচ্ছে ঢাল এন্ড এর মধ্যে জাস্ট মান পরিবর্তন করবা মানগুলো বসাবা দেখবে এরকম একটা সরলরেখা তুমি পাবা এই ইকুয়েশনের মধ্যে এটা একটা সাধারণ সমীকরণ আমি তোমাকে বুঝাইতে চাইতেছি যে এই ধরনের গ্রাফগুলোকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে থাকি হ্যাঁ এক একটা সমীকরণ তো ওইরকমই এই যে গ্রাফটা আছে একটা ওয়েভ দেখতে পাচ্ছ এই ওয়েভটাকে প্রকাশ করেছে এই সমীকরণের মাধ্যমে তো এর মাধ্যমে জাস্ট তুমি যে এখানে ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি বলতে পারো থিটা ইকুয়াল টু তো থিটার ভ্যালু যদি পরিবর্তন করো দেখবা এখানে একটা যেমন ধরো ওমেগা টির ভ্যালু যদি 0 হয় তাহলে sin 0 ডিগ্রি মান কত ওমেগা টি 0 মানে sin এর মান 0 sin 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মান কত 0 তাহলে 0 এর সাথে vm গুণ করলে 0 হবে না তাহলে এই দেখো এটা হলো 0 কন্ডিশনে ভ্যালু কত 0 আচ্ছা আমি জাস্ট কয়েকটা ভ্যালু দিয়ে বসিয়ে দিচ্ছি এরপরে মনে করো এই sin 90 sin কত 90 আচ্ছা sin 90 এর মান কত 1 তাহলে এখান থেকে sin 90 এর মান 1 হইলে ইনটু যদি vm এই যে এখানে যদি পুরোটা 1 হয় তাহলে vm কত vm না মানে ম্যাক্সিমাম একটা ভ্যালু না এই দেখো এই যে vm এই যে লেভেলে এটা হচ্ছে 90 ডিগ্রি এটা কত 90 ডিগ্রি এরপর আমরা 180 ডিগ্রিতে যাব 180 ডিগ্রি মানে কত sin 180 মানে কত 0 তুমি ক্যালকুলেটর মারো অথবা তুমি আগে থেকে জানো হয়তো বা sin 180 ডিগ্রি মানে কত 0 তাহলে 0 এর সাথে 0 গুণ মানে vm গুণ করলে 0 না এই দেখো 0 লেভেলে চলে আসছে পাই মানে কি 180 ডিগ্রি 0 এরপর আবার মনে করো 2π/3 তে আছে তখন কি আসছে মানে 270 ডিগ্রি sin 270 ডিগ্রি হচ্ছে -1 কত তাহলে -1 ইনটু vm তাহলে -vm না এই দেখো এই যে -vm এই 2π/3 ঠিক আছে এরপর 360 sin 360 মানে কত 0 এই দেখো 0 লেভেলে 2π মানে 360 তার মানে এই দেখো একটা ইকুয়েশনকে ফলো করতেছে
সরি একটা মানে এই ধরনের একটা ওয়েভ কেসে ফলো করতে হয় ইকুয়েশনটা, এই জন্য এটাকে একটা সাধারণ সমীকরণ আকারে বুঝাইছি। এইটুকু বোঝা গেছে স্যার? আচ্ছা, এতটুকু বুঝলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, এগুলা আলোচনা করার দরকার নেই, আমি এখানে যেটা বুঝাইতে চাই তোমাদেরকে। এখন দেখো একটা সমীকরণে জাস্ট এরকম একটা বিষয় আছে, একটা সাইন ওয়েভ আছে, তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ভিএম, এটা মুখস্থ রাখা আপাতত, একদম ঠাড়া মুখস্থ, সাইন ওয়েভ। এখন আরেকটা মনে করো ওয়েভ বের হয়েছে, আচ্ছা এখান থেকে দেখে একটা ওয়েভ মনে করো আছে হচ্ছে একটা এখান থেকে শুরু হয়েছে, ধরলাম এটা ভোল্টেজের একটা ইকুয়েশন বা V1, ভোল্টেজের আরেকটা ইকুয়েশন মনে করো, সে ধরো শুরু হয়েছে হচ্ছে এখান থেকে, ওকে? আচ্ছা, সেক্ষেত্রে এর ইকুয়েশনটা কেমন হবে? Vm sin omega t minus θ। আচ্ছা, এটা কিভাবে আসলে দেখা যায়, সামনে আসে। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে একটু বলি তোমাদেরকে, যদি এটা হচ্ছে আমার জিরো অবস্থান, হ্যাঁ, জিরো বিন্দু, জিরো বিন্দু থেকে সামনে আগায় যায়, আসলে সে সামনে আগায়, দেখো এর আসলে উৎপত্তি স্থলটা আরো পিছনে, ঠিক আছে? জাস্ট তাহলে কত ডিগ্রি তার মধ্যে পার্থক্য আছে? মনে করো থিটা ডিগ্রি আছে বা 5 ডিগ্রি আছে, তাহলে এই ইকুয়েশনটা হবে হচ্ছে d of t equal Vm sin omega t minus theta। এখন সেম ইকুয়েশনটা মানে সেম একটা কার্ভ আছে, এই কার্ভটা মনে করি এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, কারণ সে আরো পিছন থেকে আসতেছে, ওকে, আরো আগে থেকে আসছে, তার উৎপত্তি আর মানে এটা জাস্ট আমরা একটা বোঝানোর জন্য একটা নির্দিষ্ট বিন্দু ধরছি, আসলে এটা একটা চলমান, এটার কোনো নির্দিষ্ট মানে থামার জায়গা নেই। হ্যাঁ, অসিলোস্কোপে দেখছো না, এরকম আর কি, মানে এর নির্দিষ্ট কিছু না, যেখানে দিবে ওইটি একটা থেকে কাউন্ট তো করতে হবে, কারণ সময় তো সেই কবে থেকে চলতেছে, তোমার বয়স, তুমি যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে শুরু করতেছে, তাই না? ওই এটা তোমার বয়স এত হয়েছে, কিন্তু সময় কি আরো আগে থেকে চলতেছে না? বিষয়টা বুঝতে পারছো? এরকম আর কি, এটাও একটা সময়, যেদিকে কি সময়, এদিকে টাইম, এইবার আমরা টাইম চিন্তা করি, এইবার অ্যামপ্লিটিউড চিন্তা করি, সময়ের সাপেক্ষে, আর টাইমের সাথে আমরা ওমেগাকে অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে গুণ করি, ওই হিসাবে ওমেগা ইকুয়াল টু থিটা আসে, অ্যাঙ্গুলার যেটা সরণ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে মূল সমীকরণ কোনটা? Vm sin omega t, সিরাত? আচ্ছা, যদি ইকুয়েশনটা আগে থেকে শুরু হয় তাহলে প্লাস থিটা, যদি পরে থেকে হয় তাহলে কি মাইনাস থিটা। এতটুকু বোঝা গেছে? জাস্ট এই যে জাস্ট লাস্ট যে তিনটা কথা বললাম এগুলো মনে রাখা আপাতত, এই জিনিসগুলো আস্তে আস্তে যত ম্যাথ করবা, সলভ করবা, ইজি হয়ে যাবে। দেখো এই যে এখানে V1 ইকুয়াল টু Vm sin omega t, তাহলে এই ইকুয়েশনের মধ্যে sin omega t সাথে কি মানে omega t মানে প্লাস 0 ডিগ্রি আছে বলতে পারি, তাহলে 0 ডিগ্রি কই এটা না, তাহলে এটা কি V1 এর ইকুয়েশন, মানে V1 এর কার্ভ এটা, এই দেখো V1 এর কার্ভ এটা, এই যে V1 এর কার্ভ কিনা খেয়াল করছিস? হ্যাঁ, এটা বোঝা গেছে, ক্লিয়ারলি বোঝা গেছে। আচ্ছা, এখন দেখো V2 এর কার্ভটা কি হচ্ছে? sin omega t প্লাস 5। আচ্ছা, প্লাস হলে কি হয়? আগে থেকে শুরু, পিছন থেকে বলতে পিছনের মানে আগে থেকে শুরু হয়েছে, কোথা থেকে? এই যে 5 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, চিন্তা করছেন এখানে শুরু হয়েছে, বোঝা গেছে? এখন যদি এটা -5 হতো তাহলে এই 5 ডিগ্রি পিছন মানে আরো সামনে থেকে, মানে এই 0 থেকে সামনে, তার মানে এটা হচ্ছে আমার মূল অ্যাক্সিস। যদি আমরা চিন্তা করি তাহলে এটা থেকে যদি এই বরাবর যায় তাহলে হচ্ছে সে হচ্ছে মাইনাস, আর এইদিকে গেলে প্লাস, বোঝা গেছে? মানে প্লাস থিটা মাইনাস থিটা, আমি ব্যাপারটা বুঝাইলাম, ক্লিয়ার? আচ্ছা চলো সামনে আগে। এখন কিছু ত্রিকোণমিতিক সূত্র আছে, কি আছে? যে sin a প্লাস b সূত্র হচ্ছে, আমি একটু লিখি তোমাদের জন্য, এটা তো লাগবে না ম্যাথের জন্য, হ্যাঁ কোথাও কোথাও লাগতে পারে, হ্যাঁ তোমার সেই ফার্স্ট সেমিস্টারে বলছিলাম যে মুখস্থ করতে হবে, মুখস্থ করছিলাম cos a sin b, তাই না? আবার যদি মাইনাস হয় তাহলে সেই মাইনাস, ওকে? আর cos a প্লাস b সরি cos a cos b, দেখো এখানে তো পরিবর্তন আছে, যদি cos a প্লাস b হয় cos a cos b মাইনাস sin a sin b, আর যদি cos a মাইনাস b হয় সেই ক্ষেত্রে জাস্ট এই দুটো রাখলে হচ্ছে sin a আপাতত হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আর কিছু জিনিস আছে, যেমন ধরো sin omega t প্লাস 180 ডিগ্রি, প্লাস মাইনাস মাইনাস sin omega t, এটার মানে কি? আচ্ছা, আমরা কোয়াড্রেন্ট করছিলাম, হ্যাঁ প্লাস, মনে রাখবা যদি আমরা এই বরাবর যাই ডিরেকশন তাহলে এটা প্লাস, যদি এই বরাবর যাই তাহলে ডিরেকশন মাইনাস,
মানে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা প্লাস চিন্তা করব, ক্লকওয়াইজ গেলে মাইনাস চিন্তা করব। আচ্ছা এখন দেখো সাইন আছে, মনে করো সাইন ওমেগা টি, এটা হচ্ছে সেই সাইন, ধরো এটা সাইন ওমেগা টি, ওকে। আচ্ছা সাইন ওমেগা টির সাথে কত ডিগ্রি? প্লাস 180 ডিগ্রি। প্লাস 180 ডিগ্রি মানে কি? এই বরাবর না? খেয়াল এই মনোযোগ দাও, সিরিয়াস মনোযোগ, মজার জিনিস। এই দেখো এই বরাবর কি প্লাস না? মনে করো প্রথমে আমি সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি চিন্তা করছি, প্লাস 180 ডিগ্রি মানে কত? পুরোটা হ্যাঁ এই সময় এবার আসতেছে না, এটা কি মাইনাস সাইন ওমেগা টি হয়ে যাচ্ছে না? ঠিক তার বিপরীত, বুঝো কথা। এটাকে তুমি আরেকটু ভাবে চিন্তা করো যে এক্স অক্ষ বা এক্সের দিকে চিন্তা করো, এক্স অক্ষ বরাবর এদিকে প্লাস, এক্স অক্ষ বরাবর এদিকে মাইনাস, মাইনাসের ভ্যালু আসছে এদিকে প্লাস, এইদিকে প্লাস ছিল না, এক্স অক্ষ বরাবর এদিকে না, তুমি যেটা ওইটার সাথে মিলাইলে হবে না, ওয়েভের ক্ষেত্রে যেটা ছিল এটার সাথে মিলাবা না, হ্যাঁ মনে রেখো। ওয়েভের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস, এটা এখানে ভুলে মানে এখানে এটার জন্য মনে রাখো। এখন তুমি স্বাভাবিক কোয়াড্রেন্টে মনে আছে সেই ফার্স্ট সেমিস্টারে যখন ত্রিকোণমিতি করছিল কোয়াড্রেন্ট বিভিন্ন মনে করো সাইন 1200 ডিগ্রি ভ্যালু বের করছো, মনে আছে? ওই সময় কি করছো? প্রথমে 90 ডিগ্রি গুণিতকে কনভার্ট করছো। দেখো এটা যদি 90 দিয়ে ভাগ করো, আমি জাস্ট তোমাদের কিন্তু এই জিনিসগুলো ফান্ডামেন্টাল কাজে লাগে, এই জন্য আমি জাস্ট এগুলো আলোচনা করতেছি। সাইন 1200 ডিগ্রি, হ্যাঁ সাইন 1200 ডিগ্রি মানে কত? √3/2, সরি 1200 ডিগ্রি √3/2, এটা তো সরাসরি চলে আসে। এটা আমরা আমাদের জানা মান কত? 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালুগুলো আমরা জানি, যেমন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা জানি না। 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 40 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান 1/√3/2, এগুলো আমরা জানি না। আচ্ছা তাহলে আমরা যদি জানা মানের মধ্যে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কি করবো? 1200 ভাগ হচ্ছে প্রথমে 90 দিয়ে ভাগ করবো, কত আসে? 13.3, পূর্ণ সংখ্যা হবে 13। তাহলে দেখো সাইন 13 গুণ 90 প্লাস, দেখো এই 13 গুণ 90 মানে কি 1200 হয়ে গেছে? হয় নাই কিন্তু 13 গুণ 90 তুমি খেয়াল করো, 13 গুণ 90 মানে হচ্ছে আসলে 1170, তাই তো? বাকি হলো কত? 3 ডিগ্রি না? 1170, ওকে। সাইন 30 এর মান হাফ হওয়ার কথা। আচ্ছা যাই হোক না, সাইন 30 আগে ইস্যু আছে এখানে, খেয়াল করো। আচ্ছা তাহলে এখন এটা কি 90 ডিগ্রি জোড় না বিজোড় গুণিত? বিজোড়। এই যে এটা কি বিজোড় সংখ্যা না? তাহলে 90 ডিগ্রির সাথে এটা কি বিজোড় গুণিতক না? তো বিজোড় গুণিতক থাকলে যে মানে যে ত্রিকোণমিতিক ফাংশন আছে সেটা তার মানে ওইটা না থেকে সাইন থাকলে কি হয়ে যায়? কজ হয়ে যায়, tan থাকলে কট হয়ে যায়, sec থাকলে কোসেক হয়ে যায়, মনে আছে? তো সাইন আছে এটা কি হয়ে যাবে? কজ হয়ে যাবে, ওকে। আচ্ছা কস তো হইল, এখন কসটা কি প্লাসের হবে না মাইনাসের হবে? আচ্ছা কেন প্লাস হবে? দেখো প্রথম অক্ষে চলে আসে, দেখো এই বিজোড় গুণিতক মানে কি? 13 বার 13টা 90 ডিগ্রি না, মানে 13 × 90 মানে কি 13টা 90 ডিগ্রি, সিবার এটা একটা 90 ডিগ্রি। এটা কি প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে তাহলে কি 4টা 90 ডিগ্রি হয়ে গেছে। এইভাবে যদি আমরা 3 বার ঘুরে আসি এই একই জায়গায় আসবো না, তাহলে 12 বার, ওকে। 13 তে কি এখানে আসলাম, কথাটা বুঝতে পারছো? আমি যদি ভাঙাই বলি, দেখো ও সরি, দেখো হ্যাঁ তোমার হিসাব ঠিক আছে, দেখো প্রথম অক্ষে আচ্ছা এখানে খেয়াল করো, দেখো এটা কি ছিল? মনে করো প্রথমে যে একটা 90 ডিগ্রি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 প্লাস আরো 30 ডিগ্রি, আরো 30 ডিগ্রি, তাহলে এই বরাবর। আচ্ছা এটা এখানে এই যে সাইনটা এখানে কি প্লাস না মাইনাস? ওই যে এটা কি অল, মনে আছে? অল স্টুডেন্ট মানে সাইন, এখানে 10, এখানে কি কস, এই জিনিসগুলো মনে আছে? জাস্ট মনে করে দিই, এটা হলো সেই 9 10 এর পড়াশোনা আমাদের, মনে আছে যে আমাদেরকে সে কি আসে এখন আছে, ওকে। আচ্ছা এখানে মনে আছে যে এটা ছিল সব যত ত্রিকোণমিতিক ফাংশন সবার জন্য এটা প্লাস, এটা হচ্ছে সাইন, এটা শুধুমাত্র সাইনের যা আছে এগুলো পজিটিভ আসবে, শুধু সাইন না, সাইন আর কি সাইন আর কোসেক, তাই না? হ্যাঁ আর এখানে tan আর cot, এখানে sec cos মানে sec আর cos, এটা হচ্ছে প্লাস। আর এই জন্য আমরা মনে রাখার জন্য কি অল স্টুডেন্ট টেক সার্টিফিকেট, এগুলো মনে রাখতাম, মনে আছে? অল স্টুডেন্ট মানে সাইন, 10 মানে প্রথম অক্ষ, টেক সার্টিফিকেট, এটা মনে রাখতাম, মনে আছে? কিছু মনে পড়ে? আচ্ছা আমি জাস্ট এখন যাওয়ার সময় অনেকদিন ধরে পড়াশোনা নাই, একটু ভুলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে, এই জন্য আমি ফান্ডামেন্টালি এগুলো পড়ে গেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো এখানে কি বলে, এই যে এই পর্যন্ত আসছে, এখানে কি সাইন প্লাস না? এটা কি সাইন, তাহলে সাইন প্লাস, তাহলে এখানে চিহ্ন পজিটিভ আসবে, ঠিক আছে?
এরপরে প্লাস 30 ডিগ্রি লম্ব অক্ষাংশের সাথে হইলে তখন চেঞ্জ হয় না মূলত, মানে এই লম্ব বরাবর আসছে ওই টেকনিক আমি পরে আসবো, আমি আগে বেসিকটা বুঝাইতেছি, এরপর শর্ট টেকনিকে চলে আসবো। এই জিনিস এইভাবে করতে হবে না, ঠিক আছে? আরো শর্ট টেকনিক আছে। আচ্ছা এবার এতটুকু বোঝা গেছে। আচ্ছা তাহলে cos 30 ভ্যালু কত দেখো তো। cos 30 যদি মনে না থাকে √3/2, এই ধরো √3/2 আর √3/, হ্যাঁ এই ক্যালকুলেটর ডিগ্রি আসে। আচ্ছা ঠিক আছে, √3/2 আসলো। সাইন যদি 1200 ডিগ্রি ক্যালকুলেটর সরাসরি মাত্রা চলে আসতো, ওইটাই জাস্ট ক্যালকুলেশন বুঝা গেল। তার মানে এই যে এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগেছিল, এতটুকু বোঝা গেছে। এইসব ক্ষেত্রে জাস্ট আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা যেমন ধরো সাইন ওমেগা টি প্লাস 180 ডিগ্রি সমান কি মাইনাস সাইন ওমেগা টি। এখন যদি সাইন মাইনাস 180 ডিগ্রি, সাইন এদিকে ছিল প্লাস, যদি এইদিকে কি সাইন মাইনাস না, মানে মাইনাস থিটা, মাইনাস 180 ডিগ্রি এই বরাবর মাইনাস সাইন ওমেগা টি আসতেছে না, বোঝা গেছে? এখন যদি cos ওমেগা টি প্লাস 180 ডিগ্রি চিন্তা করো। আচ্ছা cos কোথায় থাকে? cos থাকে কোথায়? আচ্ছা cos কোথায় থাকে জানো? ধরলাম এখানে cos আছে, ধরলাম। আচ্ছা তাহলে এর ঠিক বিপরীত দিকে মাইনাস cos হবে, এটা খুব স্বাভাবিক। cos নরমালি এটা হচ্ছে cos এর, এটা এই কোয়াড্রেট হিসাবের জন্য নরমাল তুমি যেখানে ধরো সেখানে, এটা আসলে নির্দিষ্টই নেই। আচ্ছা আমি ধরলাম এখানে এটা হলো cos এর একটা অ্যাক্সিস, তো এখানে হচ্ছে cos ওমেগা টি। cos ওমেগা টির সাথে যদি 180 ডিগ্রি যোগ করো, ওমেগা টি প্লাস 180 ডিগ্রি, এটা কি মাইনাসের আসতেছে না? কারণ তার বিপরীত দিকে চলে আসছে, এই জিনিসগুলো বোঝা গেছে। আচ্ছা আবার যদি মাইনাস cos এদিক থেকে এই জায়গায় দিয়ে আসতেছে, সেম sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আচ্ছা sin ওমেগা টি প্লাস 90, এই যে এখন ঠিক আছে, এখন হলো যে জিনিসগুলো একদম ক্লিয়ার হবে। চলো আরেকটু বোঝা, বেশি ইংরেজি হয়ে গেছে, বাইরে বাতাস লাগতেছে না কিছু, সুন্দর হইলে ভালো, সুন্দর না হইলেও ভালো, সবই ভালো। আচ্ছা ঠিক আছে, এই ভালো লাগে, বোর্ডে করালে এই সুবিধা হয়, একবার মুছে দেওয়া যায়, পিডিএফ এ যাওয়া যায়। আচ্ছা এখন দেখো আমি আরেকটু ভাঙ্গাই বলি, এটাকে যদি সাইন চিন্তা করো তাহলে এটা cos, ওকে? যদি এটাকে সাইন চিন্তা করো তাহলে এটা cos, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই sin ওমেগা টি প্লাস 180 ডিগ্রি বা মাইনাস 180 ডিগ্রি, এর জন্য মাইনাস সাইন, এদিকে হচ্ছে মাইনাস, কারণ এদিকে যদি পজিটিভ সাইন হয় এদিকে মাইনাস সাইন, এটা যদি পজিটিভ cos হয় এটা কি মাইনাস cos। এখন যদি তুমি এখানে পজিটিভ cos দিতে তাহলে এদিকে মাইনাস cos, এটা তোমার ইচ্ছা মতো তুমি বসাইছো, ঠিক আছে? cosটাকে তুমি এখানে রাখতে পারতাম, আর এই সাইনও রাখতে পারতাম, একই কথা, যেভাবে প্লেস করো। আমি জাস্ট এখানে যে জিনিসটা বুঝে দিতেছি। এখন দেখো sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আচ্ছা sin ওমেগা টি থেকে প্লাস যদি আরো 90 যাই তাহলে কোথায় যেতেছি আমরা? cos চলে যেতেছি না, এটা দেখো প্লাস sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, সেক্ষেত্রে কি প্লাস ওমেগা প্লাস cos ওমেগা টি না, এটা প্লাস 90 ডিগ্রি গেছি না আমরা, এই যে এই দিকে প্লাস চিহ্ন, ভালো করে ফিল করো, আর ভালো করে ফিল করো ব্যাপারটা। sin ওমেগা টি আছে, এটা হলো sin ওমেগা টি, প্লাস হচ্ছে 90 ডিগ্রি এলো, তাহলে কার ঘরে চলে গেছে আমরা? cos এর ঘরে। এই দেখো প্লাস পজিটিভ cos চলে গেছে না, এখন sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি দিলাম, সেক্ষেত্রে কার কোন দিকে যেতেছে? এই যে অ্যাঙ্গেলটা ঘুরবে এই দিক থেকে না, এটা 90 ডিগ্রি আসার পর কোথায় পেয়েছি আমরা? cos মাইনাস cos চলে আসছে না, এই মাইনাস cos পাইছো, মানে sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানে কি মাইনাস cos ওমেগা টি, বোঝা গেছে? ফিল করতে পারছো ব্যাপারটা? ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এসএসসি পড়তেছি না, জাস্ট ম্যাথ করতেছি আমরা, ট্রিগোনোমেট্রি। আচ্ছা sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, cos ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, আচ্ছা cos ওমেগা টি মানে পজিটিভ cos এর এইটা, তাই তো? এর সাথে প্লাস 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি মানে কি এইদিকে, আচ্ছা এদিকে কি মাইনাস সাইন না, এই দেখছো মাইনাস সাইন আসছে, ফিল করতে পারছো? একদম মজা পাইছো? আচ্ছা sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, কোন দিকে যাবা? বিপরীত দিকে, মানে যে কোনো অক্ষের এইদিকে গেলে মানে ক্লকওয়াইজ গেলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে মাইনাস, সরি মাইনাস, বুঝতে পারছো? তাহলে কি হইতেছে? প্লাস সাইন আসতেছে না, এই জিনিসগুলো বিষয় বোঝা গেছে? তাহলে এখন কথা হইলো এইভাবে তো আমরা বিষয়গুলো জাস্ট প্রমাণ করলাম যে এইভাবে আসে, মজা পেলাম আমরা, মজা পেলে হবে না, মনে তো রাখতে হবে। এখন এইভাবে বারবার sin ওমেগা টি প্লাস 180 ডিগ্রি তুমি যদি এইভাবে বুঝে মনে রাখো, আশা করা যায় মনে থাকবে। এখন একটু কল্পনা করো তো যে হ্যাঁ, প্রথমে মাথার মধ্যে এটা কল্পনা করো, তুমি এখন চোখ বন্ধ করে কল্পনা করতেছো যে প্রথমে আমি একটা এক্সিস ড্র করলাম, এক্সিসের আমি এই বরাবর সাইন রাখছি, পজিটিভ সাইন রাখছি, এই বরাবর মাইনাস সাইন রাখছি। আচ্ছা আমি একটু ফ্রেশ জায়গার মধ্যে ড্র করি, হ্যাঁ ফ্রেশ জায়গায়, এটার মধ্যে সুন্দর আমি এখানে ড্র করতেছি, এরপর আমি এই জিনিসটা বুঝাবো বলতে বুঝে গেছো অলরেডি,
এখন তোমরা দেখে মজা পাবা। আচ্ছা তুমি মাথার মধ্যে প্রথমে কি কল্পনা করবা সিফাত? এইদিকে x অক্ষ বরাবর sin দিছো, y অক্ষ বরাবর cos দিছো, এটা তোমার ইচ্ছা। তুমি এখানে cos দিতে পারতো, এখানে sin দিতে পারো, একই জিনিস হবে, কিন্তু এদের মধ্যে জাস্ট 90 ডিগ্রি ডিফারেন্স থাকতে হবে, এটা হলো বড় কথা। ঠিক আছে? আচ্ছা এখন তুমি খেয়াল করো, তাহলে এটা যদি sin হয় তার বিপরীত দিকে মাইনাস sin, মানে sin ওমেগা t বা যাই বলো মাইনাস, এদিকে মাইনাস cos, এটা জাস্ট তুমি এখন মাথায় কল্পনা করতেছো। তুমি কিন্তু এখন চোখ বন্ধ করে কল্পনা করতেছো, এটা এতটুকু কল্পনা করতে পারবো আমরা, এতটুকু কল্পনা শক্তি আমাদের আছে না? আচ্ছা এখন তুমি চিন্তা করতেছো যে সাইনের সাথে যদি 180 ডিগ্রি যোগ করি, এটা তোমরা এখন মাথায় নিয়ে গেছো, হ্যাঁ মাথায় নিয়ে তুমি এখন এই ইকুয়েশনগুলো দেখতেছো, এই ইকুয়েশনগুলো দেখতেছো, এই ইকুয়েশনগুলো দেখতেছো। আচ্ছা sin ওমেগা টি আছে আর তার 180 ডিগ্রি প্লাস দিয়েছি, তাইলে চিন্তা করো, তুমি চোখ বন্ধ করে চিন্তা করো, কোথায় চলে গেলাম? মাইনাস সাইনে চলে গেলাম না? চোখ বন্ধ করে চিন্তা করো, মাইনাস সাইনে আসছে কিনা? আচ্ছা এখন সাইন আছে আমার এই পাশে, তাহলে এখান থেকে আবার মাইনাস 180 ডিগ্রি মানে হচ্ছে ক্লকওয়াইজ আমি 180 ডিগ্রি ঘুরে যাবো, ঘুরে গেলে মাইনাস সাইনে ঘুরে গেছি কিনা কল্পনা করতে পারতেছি? বলো তো, এই যে মাইনাস সাইনে সাইন ওমেগা টি মাইনাস 180 মানে ক্লকওয়াইজ আমি ঘুরতেছি, তাহলে মাইনাস সাইনে ঘুরে চলে গেছে, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাসের ব্যাপার আমরা ক্লিয়ার হলাম। এন্ড cos 180 ডিগ্রি প্লাস মাইনাসে আসি, cos মনে করো 180 ডিগ্রি গেল, প্লাস 180 ডিগ্রি মানে কি? এই অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস, ক্লকওয়াইজ কি মাইনাস, এই স্টেপগুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আচ্ছা তাহলে চোখ বন্ধ করে চিন্তা করো, cos 180 ডিগ্রি প্লাস গেছি আমি, তাহলে মানে ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে 180 ডিগ্রি গেলে কোথায় গেছি আমরা? মাইনাস cos। এটা কিন্তু তুমি চোখ বন্ধ করে চিন্তা করতেছো, তুমি কিন্তু এটা দেখে চিন্তা করতেছো না, ঠিক আছে? আচ্ছা আবার তুমি মাইনাস 180 ডিগ্রি গেছো, এদিকে আসছো কিনা? আবার মাইনাস cos এর ঘরে আসছো কিনা? তাহলে cos আর sin এর সাথে 180 ডিগ্রি প্লাস করো মাইনাস করো, কি হবে? মাইনাস sin বা মাইনাস cos আসবে। এতটুকু বোঝা গেল? এটাকে একটা জেনারেল কথা বলে পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি ক্ষেত্রে। এখন 90 ডিগ্রি ব্যাপারে আসি আমরা, কোথায় আসবো? আচ্ছা 90 ডিগ্রি মনে করো sin এর সাথে 90 ডিগ্রি করছো, প্লাস করছো, প্লাস করলে কি অ্যান্টি ক্লকওয়াইজ যাবো। আচ্ছা sin এর পরে অ্যান্টি ডিগ্রি গেলে কোথায় যাবো? লম্ব বরাবর যে কি ছিল cos ছিল, ঠিক পজিটিভ cos এ চলে গেছে না? তাহলে sin এর সাথে প্লাস 90 ডিগ্রি গেছে, কি পজিটিভ cos, বোঝা গেছে? আচ্ছা আবার তুমি sin এর সাথে মাইনাস 90 ডিগ্রি, তাহলে কি এখন ক্লকওয়াইজ যেতে হবে, ক্লকওয়াইজ গেলে কি নিচের cos মাইনাস cos এ চলে গেছে না? চিন্তা করো মাইনাস cos চলে গেছে, তাহলে বোঝা গেছে? আচ্ছা এখন আবার তুমি চিন্তা করতেছো cos এর মানে 90 ডিগ্রি, আচ্ছা cos এর সাথে পজিটিভ 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি মানে কি? তুমি ক্লক মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছো, প্লাস 90 ডিগ্রি মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছো না সেবার, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কোথায় বেরিয়েছো? মাইনাস সাইনে বেরিয়েছো, এরকম তুমি চোখ বন্ধ করে চিন্তা করছো, আমি বারবার বলতেছি, হ্যাঁ? আচ্ছা এরপরে আবার তুমি কি করতেছো, কি বলে ক্লকওয়াইজ ঘুরতেছো, ক্লকওয়াইজ গেলে কি মাইনাস, এই যে এই বরাবর মানে মাইনাস 90 ডিগ্রি যখন, তখন কি ক্লকওয়াইজ না? তখন কি এই যে প্লাস সাইন, প্লাস সাইনের উপরে চলে গেছে। এই বিষয়গুলো একদম মাথায় ঢুকছে এখন। এখন তুমি আমি বারবার রিপিট করলাম, কল্পনা করলাম যেন আর কোনোদিন না বলো, এখন বাকিটা মনে রাখা তোমার দায়িত্ব, ঠিক আছে? এই জিনিসগুলো এখন খুবই হবে, এখন থেকে এটা তুমি খুবই মজা পাবো, যা আলোচনা করছি সব এখানে চলে আসছে। মাইনাস 90 ডিগ্রি, এই দেখো প্লাস কস কেটে আছে, মাইনাস 90 ডিগ্রি আছে, জাস্ট এখানে জাস্ট আমরা এখানে ঠিক আছে একদম যেটা চিন্তা করে নেই মজা, ঠিক আছে? তো তুমি এখন যা দিবে তাই বুঝবা। আচ্ছা এখন চলো, এখানে কি দিচ্ছে আসলে বুঝতেছি না, তাই না? কিভাবে কি সলভ করলো না করলো জানি না, তাই তো? কিভাবে আসলে এগুলো, চলো এটা সলভ করার জন্য আমার কিছু বেসিক লাগবে, চলো আমরা আগে ওইখানে যাই। এই দেখ
আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড তাই তো And এখানে কি বলছে এই প্রশ্নে বলছে অ্যামপ্লিটিউড বের করো ফেজ বের করো পিরিয়ড বের করো আচ্ছা পিরিয়ড কি জিনিস আমরা বলছিলাম আমি এখনই বলতেছি আবার পিরিয়ড প্রথম এই ফান্ডামেন্টাল ক্লাসে আমি আলোচনা করছি আমি প্রথম দিকে আলোচনা বলছিলাম আচ্ছা আচ্ছা এখানে চিন্তা করো এটা হচ্ছে আমার সেই অ্যামপ্লিটিউড না এটাকে জাস্ট আচ্ছা এই যে এখানে সাইন ওয়েভ দিয়ে কথা বলছি না আমি কজ ওয়েভ দিও একই মানে তুমি আপাতত ধরে নাও সাইন এবং কজ ওয়েভ একই জিনিস কি একই জিনিস জাস্ট এর মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স কিন্তু একই জিনিস ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এটা কি ভিএম ওই যে ভিএম না যদি এরকম তুমি এভাবে লেখো ভিএম কজ প্লাস ওমেগা টি প্লাস থিটা এটাকে এটা এইভাবে প্রকাশ করতে পারি না সিরাত এদিকে আমার ভিএম তাহলে ভিএম ইকুয়াল টু কি আছে 12 ঠিক আছে আর এই যে ওমেগা আর টি আর এখানে 50 টি তাহলে এই ওমেগার ভ্যালু কি এখানে 50 না 50 এটা হচ্ছে ওমেগা 50 ওকে আচ্ছা এই থিটাটা কি tan ডিগ্রি না এখানে রেশন মিলাইলে থিটা গেল কত সেটা tan ডিগ্রি আচ্ছা এখানে এটা হলো অ্যামপ্লিটিউড এর নাম কি অ্যামপ্লিটিউড তাহলে অ্যামপ্লিটিউড পাইছো এই যে অ্যামপ্লিটিউড পাই গেল এরপরে ফেজ বলছে ফেজ মানে থিটা ফেজ বা আদি দশটা কি থিটা পাইছো থিটা পাই গেছো আর কি পিরিয়ড আচ্ছা ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই এফ আমরা বলছি তাই না এফ ইকুয়াল টু হচ্ছে 1/t এফ ইকুয়াল টু কি 1/t প্রথম ক্লাসে বলছি আমরা তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি এই টিটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড ঠিক আছে কি বলি আমরা পর্যায়কাল কি বলি আমরা টাইম পিরিয়ড পর্যায়কাল তাহলে কি 2 পাই বাই ওমেগা না টি ইকুয়াল টু তাহলে 2 পাই এর ভ্যালু তো আমরা জানি 2 * 3.1416 সেটা তো আমরা জানি না ওমেগা এর ভ্যালু কত এখানে 50 তাহলে যা আসবে এখান থেকে 2 পাই বাই ওমেগা ভ্যালু কত টি দেখো 2 পাই ডিভাইডেড বাই ওমেগা তাই না ওমেগা মানে কত 50 সরি 2 পাই বা 50 0.15 ওকে 0.125 সেকেন্ড ওকে তো টাইম পিরিয়ড পাইলাম আর কি আছে ফ্রিকোয়েন্সি আচ্ছা ওমেগা এখন f ইকুয়াল কি 1/t না বিভিন্ন ফ্রিকোয়েন্সি বের করতে পারবা f ইকুয়াল 1/t t এর ভ্যালু কত 0.125 পাইছো তো 1/0.125 অথবা ওমেগা সমান 2 পাই f f সমান কি বল 2 ওমেগা বাই 2 পাই মানে জাস্ট এটা উল্টা বুঝা গেছে স্যার তাহলে 0.125 ইনভার্স করলে 7.96 ওকে ফ্রিকোয়েন্সি পাইছো তাহলে মোটামুটি সবগুলো আনসার পাই গেছে না এবার তো পারি দেই আমরা মজা লাগছে জানি না মজা লাগছে কিনা মজা লাগলে ভালো আচ্ছা এখানে এটা কি আছে মাথা নষ্ট হয়ে যায় স্যার তো নষ্ট নাই ঘুম ধরলে তো আচ্ছা দেখো এই দেখো একটা সাইনোসয়েড দেওয়া আছে সাইনোসয়েড মানে কি সাইন বা কজের একটা ইকুয়েশন বা ফাংশন তাহলে সে কি আছে 45 cos ওমেগা 5 পাই টি প্লাস তাহলে vm cos ওমেগা টি প্লাস কি আছে থিটা এই তো ইকুয়েশনটা তো এটাই অথবা এটাকে আমরা সাইনে কনভার্ট করে করতে পারি কিন্তু আমরা এখানে যা আছে তাই রেখে দেব কোনো সমস্যা নেই কারণ সাইন আর কস আমরা কি আপাতত বলতেছি একই জিনিস আচ্ছা চলো এখানে কি হবে ঘটনা দেখো তো এখানে এই 45 cos এটুকু কি দাঁড়ায় ওমেগা না এই টি এর আগে 5 পাই পর্যন্ত কি এটা ওমেগা না এই দেখো এই ওমেগা টি ওমেগা সমান কি 5 পাই পেয়েছি আর টি তো আলাদা এখানে টি আলাদা তাহলে এখান থেকে কি পাবো আমরা vm = 45 কি পেয়েছি vm = 45 এটা কি আমরা অ্যামপ্লিটিউড না অ্যামপ্লিটিউড পাইছি কিনা এই যে vm টা কি আমরা অ্যামপ্লিটিউড না এই যে ইকুয়েশনে আচ্ছা তা আর কি চাইছে ফেজ চাইছে ফেজ কত 36 ডিগ্রি থিটা যেটা তাহলে থিটা = 36 ওকে এরপর আর কি চাইছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান কি 5 পাই এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর যদি শুধু ফ্রিকোয়েন্সি বলতো তাহলে ওমেগা সমান 2 পাই f আমরা জানি তাহলে ওমেগা সমান কি 5 পাই পাইছি ইকুয়াল টু 2 পাই f এখান থেকে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি 5 পাই বাই 2 পাই মানে হচ্ছে 2.5 হার্টজ যেহেতু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চাইছি তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 5 ওমেগা পাই গেছি ঠিক আছে বা অ্যাঙ্গুলার মোশনও বলতে পারবো অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলতে পারতো যাই বলতো ওমেগা সমান 2 পাই ঠিক আছে আচ্ছা তাহলে পিরিয়ড মানে কি টাইম টি পিরিয়ড 2 পাই বাই ওমেগা না ওই যে ওমেগা সমান 2 পাই বাই টি তো জাস্ট এর উল্টা থেকে তাহলে এখন ভ্যালু বসাও 2 পাই আর 5 পাই
তাহলে কত আসতেছে 2/5 2.5 বা একটা গুলো যা আছে করতেছি না পিরিয়ড পাইছে এন্ড ফ্রিকোয়েন্সি কি 1/t f সমান কি এই যে প্রথমে পেয়েছি 2.5 ঠিক আছে না তাহলে এই ম্যাথ কি পারা গেল এই থেকে যদি তোমাকে বলি আমি যে এই ম্যাথের ভেক্টর ডায়াগ্রামটা ড্র করো বা ফেজর ডায়াগ্রাম ড্র করো কি করবা প্রথমে যদি মনে করো বলে যে আমাকে এটার ইয়েটা বের করো ওয়েভ ডায়াগ্রাম বা টাইম ডোমেনে যেটা কি সেক্ষেত্রে কি করবা এর কি এই পজিটিভ 45 ডিগ্রি তাই তো এই পজিটিভ 45 এটা হলো সর্বোচ্চ মান অ্যামপ্লিটিউডটা কি সর্বোচ্চ মান নাই হবে আচ্ছা তারপরে কজ ওয়েভ আচ্ছা কজ ওয়েভটা শুরু হয় কোথা থেকে টয়লেটটা শুরু হয় হচ্ছে 90 একদম হাই থেকে আচ্ছা কজ ওয়েভ দিয়ে ড্র করতে গেলে একটু ঝামেলা ঝামেলা আমরা সাইনে কনভার্ট করে নিতে কারণ সাইনটা শুরু হয় 0 থেকে তাহলে আমাদের ড্র করতে সুবিধা হয় আচ্ছা এখন আমরা একটু কনভার্সনে যাই আচ্ছা মোটামুটি একটু বোঝা গেছে এটা মানে ড্র করার আগে আমরা কনভার্সনে যাই কনভার্সন কই আছে কনভার্সন রিলেটেড আচ্ছা এটাকে যদি এখন আমরা এই জিনিসটাকে আমরা সাইনে কনভার্ট করব কি করব আমরা এটাকে আমরা সাইনে কনভার্ট করব আচ্ছা আমরা এতক্ষণ তো করলাম যে যদি কজের সাথে বা সাইনের সাথে 90 ডিগ্রি প্লাস মাইনাস করি তাহলে সে কি হয়ে যায় মানে সাইন চেঞ্জ হয়ে যায় মানে চিহ্ন পাল্টে যায় তাই তো আচ্ছা তাহলে এখন দেখো আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব চলো আমরা এটা চেঞ্জ করি আমরা ওই মানে যেটা এতক্ষণ পড়াইলাম ওইভাবে করতে পারি আর একটা সুন্দর সিস্টেম আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো দেখো আচ্ছা দেখো চিন্তা করলাম যে আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে আমার সাইন চিন্তা করলাম ইচ্ছে মতো এটা হচ্ছে পজিটিভ কজ আচ্ছা মানে আচ্ছা তাহলে এখানে 45 আছে একটা অ্যামপ্লিটিউড পাবে ভেক্টরের একটা ভ্যালু দেওয়া আছে তাই তো সিফা আচ্ছা ভ্যালু দেওয়া আছে তো 45 সে তার মতো থাকুক যাই থাকুক 45 cos ওমেগা টি 5πt মানে হচ্ছে ওমেগা টি প্লাস 36 ডিগ্রি আচ্ছা এটা কি cos না পজিটিভ cos না পজিটিভ cos কোথা থেকে শুরু হবে এটাকে আমরা চিন্তা করতে হবে এটা পজিটিভ আচ্ছা এখন 5πt প্লাস 36 ডিগ্রি না আচ্ছা প্লাস মানে কোন দিকে যেতে হবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আচ্ছা তাহলে এই বিন্দু থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় কোন দিকে যাব আমি এই যে বরাবর না কত ডিগ্রি যাব 36 ডিগ্রি 36 ডিগ্রি আমরা অনুমান চিন্তা করলাম যে এই বরাবর তাহলে এটা হচ্ছে আমার সেই অবস্থান এই ইকুয়েশনটার অবস্থান হলো এখানে এখানে কত 45 cos ওমেগা টি প্লাস 36 ডিগ্রি এটা হলো তার অবস্থান এই গ্রাফের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সেই 36 ডিগ্রি ওকে এতটুকু বোঝা গেল আচ্ছা এখন আমি কি করতে চাই এটাকে আমরা সাইনে কনভার্ট করতে চাই কি কনভার্ট করতে চাই কোন সাইনে পজিটিভ সাইনে আচ্ছা পজিটিভ সাইন কোথায় আছে নিচের দিকে মানে আচ্ছা এখন পজিটিভ সাইনে যদি যাইতে চাই আর অপশন কি আমাকে 90 যোগ বা বিয়োগ করা লাগবে 90 হ্যাঁ তাহলে কি এই সাইন থেকে এখানে আসতে সাইন থেকে যদি এখানে আসতে চাই হ্যাঁ তাহলে কি করতে হবে 90 যোগ করা লাগবে এবার আসতে হবে না এতটুকুই তো এখান থেকে এতটুকু দূরত্ব 36 ডিগ্রি আর এখান থেকে এতটুকু কত 90 ডিগ্রি তাহলে এখন আমি এটাকে কি করতে চাই সাইনে কনভার্ট করতে চাই তাহলে কি করব আমরা 45 আছে থাকলো সাইনটাকে আমি কসটাকে সাইন লিখতে চাই সাইন লিখলাম তারপরে ওমেগা এর ভ্যালু জায়গায় থাকলো 5πt এখন কি যদি আমরা এই সাইন থেকে এখানে আসতে যাই কত ডিগ্রি যেতে হয় 36 প্লাস মানে প্লাস 36 ডিগ্রি সেও আছে এই যে প্লাস 36 ডিগ্রি এখন কি করতে হবে 90 ডিগ্রি প্লাস করার পর প্লাস 90 ডিগ্রি না ওকে এখন এটা কি হয়ে গেল সাইন হয়ে গেল তাহলে 45 সাইন 5πt প্লাস 5πt প্লাস হচ্ছে 106 ডিগ্রি ঠিক আছে না ওকে এতটুকু বোঝা গেল এই কনভার্সনটা বুঝতে পারছি কিভাবে বুঝছি আমি প্রথম স্টেপটা কি তার অবস্থানটা আমি নির্ণয় করব এই যে এটা লেখার দরকার নাই জাস্ট আমাদের বোঝানোর জন্য লিখছি তার এই ভেক্টরের অবস্থান এই যে 45 টার ভ্যালু হচ্ছে এই এতটুকু এই যে এইটা কতটুকু লম্বা হবে ডিপেন্ড করবে এর ভ্যালুর উপরে ঠিক আছে সেটা কার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আচ্ছা মোটামুটি জিনিসগুলো কি ঝালাই হইলো আচ্ছা তাহলে এখন তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমি তার অবস্থানটা নির্ণয় করে ফেলবো অবস্থান অনুযায়ী আমি ড্র করলাম এখন হচ্ছে কিসে কনভার্ট করতে প্লাস সাইনে না মাইনাস সাইনে মনে করো প্লাস সাইনে কনভার্ট করতে আমি আমার ইচ্ছা মতো যে কোনো সাইনে কনভার্ট করতে পারি আচ্ছা প্লাস সাইনে কনভার্ট করতে হলে কি কাজ করতে হবে আমাকে এই যে
যেখানে প্লাস সাইন আছে সেখান থেকে এর দূরত্ব কতটুকু? প্রথমে 45 লিখে ফেলছি, এরপর সাইনটা লিখছি, এখন সাইন থেকে এর দূরত্ব কতটুকু? 106 ডিগ্রি, তাহলে 5 বাই টি প্লাস এই যে 106 ডিগ্রি একবারই যায়, কিভাবে আসছে? 106 তো 90 প্লাস 36। আচ্ছা এই 106 কেমন না হয়? 126 হয়, সাবাস, আমি তো ভুল করতেছি। আচ্ছা 126 না, তাহলে 126 ডিগ্রিতে গেলে আমি এটা পাবো। ক্লিয়ার? মোটামুটি 100% ক্লিয়ার হচ্ছে। আরো একটু প্র্যাকটিস করি, তাহলে আরো সহজ হবে আমাদের জন্য। ধৈর্য হারাবেও না, আমি আজকে করে ধ্বংস করে দেবো পড়া। ঠিক আছে? আচ্ছা দেখো, ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন v1 এন্ড v2। এই যে একটা মজার জিনিস, ফেজ অ্যাঙ্গেল মানে হচ্ছে দুইটা ওয়েভের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল, এখানে তাই বলবো আমরা। আচ্ছা কিভাবে করবো আমরা? দেখো প্রথমে এটা যদি একটু ড্র করি, v1 equal to -10 cos omega t plus 50 ডিগ্রি। আচ্ছা দেখো তো, আচ্ছা এটাকে আমরা পজিটিভ সাইন ধরলাম, এটাকে পজিটিভ কস ধরলাম, এটাকে আমরা কি মাইনাস সাইন ধরলাম, ওকে মাইনাস কস ধরলাম, ঠিক আছে? আচ্ছা এখন এটা কি -10 কস না, মাইনাস কস না, হ্যাঁ প্লাস 50 ডিগ্রি, তাহলে প্লাস 50 ডিগ্রি মানে কি এখান থেকে ক্লকওয়াইজ যাব না অ্যান্টি ক্লকওয়াইজ যাব? অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে? এই যে বরাবর, এখানে ধরলাম আমার এর অবস্থা, এই v1 এর অবস্থান হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এখন v2 টা কি আছে? মাইনাস v2 হচ্ছে 12 sin omega t minus 10, ওকে? তাহলে এখন 12 এর কি পজিটিভ সাইন omega t minus 10। আচ্ছা omega t minus 10 মানে কি আসলে দেখো তো, কোন কোন বরাবর যাব? নিচের দিকে হচ্ছে সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, মাইনাস যেহেতু ক্লকওয়াইজ আর কি 10 ডিগ্রি বরাবর, 10 ডিগ্রি গিয়ে এতটুকু v2। এখন কথা হলো ফেজ অ্যাঙ্গেল কোনটা? এই যে v1 এবং v2 এর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সেই ফেজ অ্যাঙ্গেল, ওকে ক্লিয়ার? দেখো এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল হচ্ছে আমার কত 50 ডিগ্রি না, v1 এর দূরত্ব কত 50 ডিগ্রি না, আর এখান থেকে যে কত 10 ডিগ্রি, তাহলে এখন টোটাল 90 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি পাইছি, তাহলে এইটুকু কত সেটা দেখো টোটাল হচ্ছে 90 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত, আর এদিকে 50 ডিগ্রি আছে, এদিকে 10 ডিগ্রি আছে, মাঝখানে কত আছে? 30 আছে না? এটা হচ্ছে আমার সেই ফেজ অ্যাঙ্গেল, এটা কি আমার ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা এখন হইলো যে ফেজ অ্যাঙ্গেল পাইলাম কত, এটা একটা অ্যান্সার 100% হবে, জাস্ট এইটা ড্র করবা, অ্যাঙ্গেল লিখে দেবা, 100% এইভাবে সলিউশন হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর এটার একটা বেজালের সলিউশন আছে, বেজালের সলিউশন বলতে কি বলা যায়, আচ্ছা বেজালের সলিউশন যাবে না, এটাতে থাকে, ঠিক আছে? ফেজ অ্যাঙ্গেল কিভাবে বের করবো পারছো এখন? আচ্ছা এখন কথা হলো বলছে যে স্টেট হুইচ সাইনোসয়েড ইজ লিডিং, এন্ড দুটো সাইনোসয়েড এখানে v1 v2, আর এর মধ্যে কোনটা লিডিং আছে, কে আগে আছে? আচ্ছা দেখো লিডিং লাইন আমি কিভাবে চিন্তা করি, অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি, অ্যান্টি ক্লকওয়াইজ যে আগে তাকে আমরা আগে চিন্তা করি, যে পরে সে, আচ্ছা এখানে কে আগে, v2 টা আগে না অ্যান্টি ক্লকওয়াইজ গেলে? এই যে এই বড় জব যাইতেছে, কে আগে আগে যেতেছে? v2 টা আগে যেতেছে না, তাহলে v2 টা কি v1 থেকে 30 ডিগ্রি আগে না, তাহলে v2 leads 30 degree, okay v2 leads 30 degree, this is the answer। বলছে কোনটা লিডিং, কে লিডিং? v2 leads 30 degree। আচ্ছা এবার লিখবা যে v2 leads v1, সরি ইংরেজিতে লিখলে কিভাবে লিখবা? ইংরেজিতে লিখবা, ইঞ্জিনিয়ার হয়ে গেছো মিয়া, কি লিখবা? v2 leads v1 90 degree, v2 v1 থেকে 90 ডিগ্রি আগে আছে। আমি কি ভুল লিখতেছি? কনফিউশন নেই, বাংলায় বলে দেই, ভুল হলে হতেও পারে কথাটা, কথাটা এমন হবে যে v1 থেকে v2 90 ডিগ্রি আগে আছে, ওকে? এই বুঝতে পারছো না? বুঝো নাই? আচ্ছা 90 ডিগ্রি না, আমি ভুল বলতেছি, 90 ডিগ্রি না, কত 30 ডিগ্রি, এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো? তুমি যোগ করে সেটা করে ম্যাথটা মানে সলিউশন বুঝতে পারছো? এই যে আইজ আমি সাবজেক্ট থেকে ম্যাথগুলো আমি জাস্ট স্টপ করে এনে এখানে বসেছি, হ্যাঁ? আচ্ছা এটা তোমাদের বইগুলো তো আছে, রাইবার যেটা মানে ইয়ে আছে, কি বলে মানে তো দুই চাকরি পরীক্ষা, দুই মাস্টার্স ভর্তি পরীক্ষা আসছে, এরকম আসছে কিছু, ঠিক আছে? সব এই থেকে সাদিকু থেকে প্রশ্ন করে বইটা স্যার বেশিরভাগ সময়, ঠিক আছে? কি থেকে আলেকজান্ডার সাদিকু যে বইটা আছে না, ফান্ডামেন্টাল সার্কিট, হ্যাঁ আচ্ছা এগুলা এখানে বইটা এখান থেকে ফলো করে, হ্যাঁ এই বইটা খুব এটা হলো যে কি বলে সার্কিটের জন্য বাইবেল,
বুঝছো? মানে ট্রিপলি অ্যানালাইসিসেরও আরো উপরে। আর সিভিলাইজেশন তো একটা গাইড, বুঝো না কেন? এটা তো একজন ভাই জাস্ট বিভিন্ন মেইন বইগুলো, ওইটা একটা মেইন বই, বুঝছো? ওটা মেইন বই। জাস্ট ওই এই যে রেজোনেন্স বলো, ট্রিপল অ্যানালাইসিস বলো, রনি বার্গেস বলো, এই যে কি থেভেনিন বলো, এই সবগুলো হচ্ছে জাস্ট একটা বিভিন্ন বইগুলো থেকে ম্যাথ আলাদা করে নিয়ে এসে নোট বানাইছে। আচ্ছা ওরা নিজেদের ক্রেডিট হচ্ছে জাস্ট নোট করছে, কিন্তু ম্যাথগুলো কিন্তু তারা আবিষ্কার করে না, সম্ভব না। ম্যাথগুলো বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আসে, ল্যাবে টেস্টের মাধ্যমে, বিভিন্ন ডেটা কালেকশনের মাধ্যমে আসে, সিমুলেশনের মাধ্যমে আসে। তো এইগুলো তো আর কেউ বানাতে পারবে না, এগুলো এক্সপেরিমেন্টের মধ্যে একদম। তো এইগুলো জাস্ট বিভিন্ন বই থেকে আইনা নিজের মানে তাহলে নিজের মূলগুলো মতো সাজাইছে। সাদিকা। আলেকজান্ডার এন্ড সাদিকা লিখে দিই। আলেকজান্ডার এন্ড সাদিকা। বইয়ের নাম হচ্ছে ফান্ডামেন্টাল আমাদের মানসিক দর্শনের স্থান হচ্ছে আর সিলেকশন ইলেকট্রিক সার্কিট, ফান্ডামেন্টাল এন্ড সাদিকা। রিটেন বাই চার্লস কে আলেকজান্ডার, আলেকজান্ডার আর হচ্ছে ম্যাথিউ সাদিকুল নাকি যেন নাম, আমরা বলি এটাকে আমরা আলেকজান্ডার সাদিকুল নামে পরিচিত। দুইজন হ্যাঁ, বইটার নাম দেখাই। ও আপনার কাছে আছে? এটা আমাদের লাগবে না, তোমাদের লাগবে, তোমরা করতেছো। এই শিখো, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, চলো আমরা আরেকটা ম্যাথ করি, এরপরে ছুটি দিয়ে দেবো। ম্যাথিউ এন্ড সাদিকুস। আচ্ছা, এই বইটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ মানে আমাদের জন্য, সবার জন্য, কারণ এখন বুয়েটে প্রশ্ন হয় এমন লেভেলে, এখন তো এই মুহূর্তে প্রশ্ন অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন হ্যাঁ, আপনার ঢুকাই দিচ্ছে।